বর্ডার এলাকার কৃষক ও ক্ষেত মজুরদের উপর বিএসএফের হয়রানি ও জুলুম বন্ধের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হল অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংস্থা। মানবিক দৃষ্টিকোণ থেকে সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। সংগঠনের দাবি, সীমান্ত এলাকায় চাষিদের ফসল নষ্ট করা অবিলম্বে বন্ধ করতে হবে। কৃষক ও ক্ষেত মজুরদের উপর বিএসএফের জুলুমবাজি চলতে পারে না। বর্ডার এলাকার চাষি মজুরদের বিএসএফের বিভিন্ন কাজে বিনা পারিশ্রমিকে খাটানো বন্ধ করতে হবে। একই সঙ্গে কৃষকদের বাঁশ ও কাঠের কাজের জন্য বিনামূল্যে ব্যবহার করা চলবে না, তারা দাবি জানান। এছাড়াও স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে নিয়ম মেনে কৃষিকাজের জন্য সীমান্তের গেট খোলা রাখতে হবে। বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে গাড়ি যাতায়াতের উপর অযথা বিধি নিষেধ আরোপ করা চলবে না। গ্রামবাসীদের স্বাভাবিক চলাচলের সুবিধার্থে বিকল্প রাস্তা নির্মাণের দাবিও জানানো হয়। এটা মাকড়হাট বিএপিতে মূল সমস্যা সৃষ্টি করছেন ওখানকার কোম্পানি কমান্ডার। আর আরো যে বিএপি গুলো আছে সেখানে কিন্তু এই সমস্যা হচ্ছে না, ফলে বর্ডার এলাকার নিয়ম নীতি মেনেই কিন্তু তারা চাষ করছেন। আর তারা যদি বলেন এখানেও চাষ করা যাবে না, তাহলে কৃষকদের সাথে বসে বিকল্প অর্থকরী ফসলের তাদের চাষের বন্দোবস্ত করে দিতে হবে। না হলে এই দরিদ্র কৃষকরা তাদের 2 বিঘা জমি ওপারে তারা কি করে খাবে? পাশাপাশি সীমান্তে চোরাচালান কঠোরভাবে বন্ধ করার দাবিও তোলা হয়। সকল দিক মাথায় রেখে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি তারা প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ। এইচএস কিংবা গ্র্যাজুয়েশনের পর প্যারামেডিক্যাল বা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাও, কিন্তু সঠিক কোনো ইনস্টিটিউটের খোঁজ পাচ্ছ না? তবে তোমাদের জন্য পাঁশকুড়াতে এখন রয়েছে প্যারামেডিক্যাল কলেজ, এনি স্ট্রিম 10+2। এখানে স্বল্প ব্যয়ে থাকছে বিভিন্ন কোর্সের সুযোগ, সাথে উন্নত ল্যাব, অভিজ্ঞ ট্রেনার, সরকারি সার্টিফিকেট এবং সর্বোপরি কোর্স শেষে 100% প্লেসমেন্ট। ঠিকানা: পাঁশকুড়া রেলওয়ে স্টেশনের সামনে গৌরীয় মাঠের সন্নিকটে পালকো কমপ্লেক্সের দ্বিতলে। তাহলে আর দেরি কিসের? বিশদে জানতে এক্ষুনি যোগাযোগ করুন 9679997358 এই নম্বরে।